ইসলামাবাদে বিস্ফোরণে আতঙ্কিত শ্রীলঙ্কান ক্রিকেটারেরা দেশে ফিরে যেতে চান ৮ জন। অনিশ্চিত সিরিজও। পাকিস্তান শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ বাতিল হতে পারে বৃহস্পতিবার। এমনকি বাতিল হতে পারে সিরিজও। ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর পাকিস্তানে আর থাকতে চাইছেন না শ্রীলঙ্কান ক্রিকেটারেরা। শ্রীলঙ্কা দলে ফিরল ১৬ বছর আগে সেই ভয়াবহ স্মৃতি। ইসলামাবাদে জেলা আদালতের সামনে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত শ্রীলঙ্কান ক্রিকেটারেরা। এই পরিস্থিতিতে একদিনের সিরিজের মাঝখানে শ্রীলঙ্কার ৮ জন ক্রিকেটার দেশে ফিরে যেতে চান। শ্রীলঙ্কান এই ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নিজে কথা বলছেন শ্রীলঙ্কা ক্রিকেটার কর্তাদের সঙ্গে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে হামলা চালিয়েছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীরা। তারপর দীর্ঘদিন পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। আবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় পাকিস্তানে আর খেলতে চাইছেন না শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। অনিশ্চিত হয়ে পড়েছে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় একদিনের ম্যাচও। নিরাপত্তার অভাব বোধ করছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ফলে বেশ চাপে আছে পিসিবি কর্তারা। কয়েকদিন পরই শ্রীলঙ্কা, পাকিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে রয়েছে ত্রিদেশীয় টি-20 সিরিজ। ইসলামাবাদী বিস্ফোরণের পর সেই সিরিজও এখন অনিশ্চিত পড়েছে। শ্রীলঙ্কা দলে নিরাপত্তা বৃদ্ধির আশ্বাসও দিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী নকভি। তাতেও বিশেষ সুবিধা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। শ্রীলঙ্কান ক্রিকেটারেরা তার আশ্বাসে সন্তুষ্ট নন। নকভি সহ পাকিস্তান ক্রিকেট কর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কা দল এবং সেদেশের ক্রিকেট কর্তাদের সঙ্গে। কিন্তু ৮ জন ক্রিকেটার আর পাকিস্তানে থাকতে রাজি নয়। শ্রীলঙ্কার কর্তারাও তাদের জোর করতেও চাইছেন না। বৃহস্পতিবার সকালেই তারা কলম্বোয় ফিরে যেতে পারেন। এমতাবস্থার ফলে পিসিবির সমস্যা আরও বেড়েছে। মঙ্গলবার ইসলামাবাদের আদালতের সামনে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। আহত হয়েছে ২৭ জন। এই পরিস্থিতিতে পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ বাতিল হয়ে গেলে ক্রিকেট বিশ্বে অস্বস্তি আরও বাড়বে নকভিদের।